রাজামশাইকে বলছে বৈষ্ণব, রাজা তুমি যে অপরাধ করেছো, তুমি যে বৈষ্ণব অপরাধ করেছো, তার জন্য তোমাকে সাজা পেতে হবে। তার জন্য তোমাকে সাজা পেতে হবে রাজা, তার জন্য তোমাকে সাজা পেতে হবে। আমি তুমি 11 জন বৈষ্ণব সেবা দিবে বলে সারা দুনিয়া বৈষ্ণব খুঁজেছ, বৈষ্ণব মিলাতে পারছো না। আমি নিজে বৈষ্ণব সেজে ওই গ্রামে ওই বৈষ্ণবের সঙ্গে মিশেছি, ওই বৈষ্ণবের বাড়িতে জায়গা কিনেছি, বাড়ি করেছি, তোমার বড় বাসনা পূর্ণ করার জন্য। ভক্তের অধীন ভগবান, ভক্তের বড় বাসনা পূর্ণ করার জন্য আমি বৈষ্ণব সেজেছি। আমি নিজে নিজে কষ্টবেদী বৈষ্ণব ধারণ হয়েছি, কিন্তু তুমি একটা বারের জন্য তোমার গেটে বসেছিলে, আমি একটা বারের জন্য তুমি আমার কাছে এসে তোমার এই মুন্ডু খানা নত করলে না। যদিও কয়েকটা অন্ন তুমি পাঠিয়েছ, একটা কদলের মধ্যে শুধু একটা অন্ন, কোনো ব্যঞ্জন না দিয়ে শুধু একটা অন্ন আমার কাছে পাঠিয়ে দিয়েছ। কত ভক্তরা প্রতিদিন আমায় স্বর্ণের থালে রূপোর গ্লাসে সেবা দিচ্ছে, আমি সেবা করি না। কি বাবা, স্বয়ং ভগবান গিয়েছিল কার ঘরে? দুর্যোধনের ঘরে সেবা করেছিল? সেবা করেনি। দুর্যোধন কত 56 ব্যঞ্জন তৈরি করে ভগবানকে সেবা দিলে মনে মনে আশা করেছে, ভগবান তোমায় আমি সেবা দিব। ভগবান বলছে, অহংকারের ঘরে আমি সেবা করি না। তার মুখের সামনে বললো, তোমার ঘরে আমি সেবা করব না, আমি চলে যাবো কার ঘরে? বিদুরের ঘরে। যার ঘরে এক মুষ্ঠ অন্ন নেই, আমি আজকে বিদুর কাকার ঘরে, বিদুরের ঘরে গিয়ে আমি সেবা করব। গিয়ে বলছে, পিসিমা, ও মা, পিসিমা, ও মা, আমার খিদে পেয়েছে, ওরে রাজা, তুই একজন পরম কৃষ্ণ ভক্ত, তোর ঘরে সেবা করবো বলে আমি নিজে বৈষ্ণব সেজে এসেছি, তোকে একটু পরীক্ষা করেছি, আমি কষ্টবেদী হয়ে, তুই আমাকে জয় জয় চাঁদ গুরু বৈষ্ণব চাই প্রমানন্দে। রাজামশাই চরণ ছেড়ে আর উঠছে না, বলছে, প্রভু আমি যে অন্যায়, যে অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি আপনি যাহা দেবে আমি মাথা পেতে সেই শাস্তি গ্রহণ করব। রাজা, তুমি যে বৈষ্ণব অপরাধ করেছ, তোমাকে সাজা পেতে হবে। তোমার এই সাজা হবে, তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। পরের জন্মে তুমি কুকুর হয়ে জন্ম নেবে। দুয়ারে 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 বৈষ্ণবের প্রসাদ খেয়ে 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 তারপরে তোমার মুক্তি হবে। সেই রাজা পরের জন্মে এসে কুকুর হয়ে জন্ম নিয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ, ভাগবত তত্ত্বের কথা আপনারা জানেন। বৈষ্ণব নিন্দা করলে তো হলো রাজামশাই কুকুর হলো, আর কে কষ্টবেদী হয়ে গেছিল বৈষ্ণব অপরাধের ফলে? চাপাল গোপাল। এই চাপাল গোপালের কষ্টবেদী হয়ে গেছিল বৈষ্ণব অপরাধের ফলে। প্রত্যেকেই জানেন বাবা, কি সত্যি না মিথ্যা? চাপাল গোপাল কালী পূজা করে, মায়ের পূজা করে, ঝাগের মুন্ডু, লাল ফুল, লাল চন্দন নিয়ে টাঙ্গিয়ে দিয়ে আসলো কার বাড়িতে? শ্রীবাসের বাড়িতে, যে বাড়িতে প্রতিদিন স্বয়ং ভগবান আমার গৌর হরি
সারাদিন করে হাজার হাজার ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস সাধন, কার ঘরে? শ্রীবাসাঙ্গিনায়। কি বাবা, তাই তো? এই শ্রীবাসাঙ্গিনায় বৈষ্ণবকে অপমান করার জন্য এই চাপাল গোপাল কি করলো? এই মায়ের কাছে যে পাঠা বলি দিয়েছে, এই পাঠার মুন্ডু রক্ত জবা রক্ত দিয়ে এরা ঘরের ভিতরে আনন্দ ফুর্তি করছে। এদিকে বারান্দার মধ্যে, গেটের মধ্যে, ছামার মধ্যে কি করলেন? ছাগের মুন্ডু ঝুলিয়ে দিয়ে রক্ত ছাড়া বারান্দায় রক্ত মাখিয়ে দিয়ে জবা ফুল দিয়ে বেরিয়ে আসলে। এখন সকালবেলা ভোরবেলা শ্রীবাস বেরিয়ে আসলো, যেই না দরজা খুললো, দরজা খুলে দেখে এই ঘটনা। সর্বনাশ! কিছুক্ষণ পরে আমার প্রভু এই রাস্তা দিয়ে বেরোবে নগর সংকীর্তন করার জন্য। এইটা দর্শন করলে তো মহা মুশকিল হয়ে যাবে। এই জিনিস দেখে তার ভিতরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে চুপচাপ আছে। শ্রীমান মহাপ্রভু বলছে, শ্রীবাস কি হয়েছে বাবা তোর? না প্রভু কিচ্ছু হয়নি, কিন্তু একটা কথা প্রভু, আজকে এই দরজা দিয়ে না গিয়ে ভিতর দরজা দিয়ে যাবেন। শ্রীমান মহাপ্রভু বলছে, বাবা শ্রীবাস, আমি তো জীবনে